আপনি ধরুন কোনো একটি কাজ করছেন আর সেই কাজের পাশাপাশি চাইছেন যে আরেকটি ছোট ব্যবসা করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ব্যবসাটিকে আপনাদের ছোট একটি নতুন টেকনোলজির মেশিনের মাধ্যমে করতে হবে। আপনি চাইলে আপনার সারাদিনের কাজ শেষ করবার পর সন্ধ্যা সময় এই মেশিনটি দিয়ে ব্যবসা করতে পারেন। তো এই মেশিনটির মাধ্যমে কি নতুন ধরনের প্রোডাক্ট তৈরি হয় এবং কি করে তৈরি করা হয় সমস্ত কিছু দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে স্যারের কাছ থেকে এই ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। স্যার, আমাদের ইউনিক বিজনেস চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেন। নমস্কার, আমি বলছি নিউ হেরিটেজ মেশিনারি থেকে, কুচবিহারে যেটা অবস্থিত, কুচবিহার ডিস্ট্রিক্টে। কেউ যদি আসতে চান, ট্রেনে যদি আসেন নিউ কুচবিহারে নামবেন, আর যদি কেউ বাসে আসতে চান তাহলে কুচবিহারে নামবেন, কুচবিহার বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। আর যদি সেরকম আমাদের সময় না হয়, টোটোতে উঠবেন, টোটোতে উঠে বলবেন যে রেলঘুমটি নিউ হেরিটেজ মেশিনারিতে যাবো, ওনারাই নিয়ে আসবে। হয়তোবা আমাদেরকে ফোন করবেন, আমরা টোটোওয়ালার সঙ্গে কথা বলে টোটোওয়ালাকে আমাদের অ্যাড্রেসে আসতে বলবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো স্যার, আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আমি যে ব্যবসাটার কথা বলছি সেই ব্যবসাটা খুব সামান্য পুঁজিতে করা যায়, সকলেই করতে পারে। কেউ ঘরে বসে আছে যে ভাবছে যে দিনের বেলা কাজ করার পরে সান্ধ্যকালীন কি করা যায়, সবাই ভাবে যে দিনের বেলা করার পরে সন্ধ্যা টাইমটা কিছু করতে পারছি না, সেই সময়টা কি কাজে লাগানো যায়। কিন্তু আমাদের এই যে মেশিনটা আছে, এই মেশিনের মাধ্যমে আপনারা সন্ধ্যার সময় আপনাদের লোকালে যেখানে কোনো বাজার আছে, যেখানে কোনো জনবহুল এলাকা আছে, পাশাপাশি কোনো মেলায় প্রতিষ্ঠান যদি থাকে, সেই জায়গায় মেশিনটা সহজটায় নিয়ে গিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। মানে কাজের সাথে সাথে ব্যবসা করা যেতে পারে? হ্যাঁ, কাজের সাথে সাথে করা যেতে পারে। সকলেই তো অফিসিয়াল কাজ তো দিনের বেলা শেষ হয়ে যায়, সন্ধ্যাবেলা অনেকেরই কাজ থাকে না। যারা কাজ করে, যে দিনমজুর করুক, যে কেউ কাজে করুক না, ব্যস্ত থাকুক না কেন, সব দিনেই করতে হয়, কিন্তু সন্ধ্যার সময় তাদের হাতে কোনো কাজ থাকে না। কিন্তু তারপরেও অনেকে চায় যে হ্যাঁ সন্ধ্যাবেলা একটা কাজ করে উপার্জন করতে চায়। তাদের জন্য বলছি, এই মেশিনটা দিয়ে আপনারা খুব ভালোভাবে ভালো একটা জায়গায় বেছে নিয়ে খুব সহজভাবে ক্যারি করে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। তো স্যার, কি মেশিন রয়েছে এবং কি বিজনেস রয়েছে যদি একটু দর্শকদের দেখে দেন তাহলে ভালো হয়। তো চলুন, আমরা আমাদের গোডাউনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সেখানে দেখাচ্ছি মেশিনটা কীভাবে চালাতে হবে, কীভাবে মেশিনটা দিয়ে ব্যবসা করবেন, আর মেশিনের সাথে কী কী পাবেন সেই সামগ্রীগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তাতে আপনাদের সুবিধা হবে যে মেশিনটার সঙ্গে কী কী পেলে আপনাদের আর কী কী ক্রয় করতে হবে সেটা আমরা বলে দিব, সেটা দিয়ে আপনারা শুরু করতে পারবেন। আর দর্শক বন্ধুরা, এখন আমরা চলে আসলাম আমাদের কারখানায়, মানে গোডাউনে। সেখানে আমরা দেখিয়ে দিব এই যে মেশিনটা যেটা দেখালাম। এটা কি মেশিন? এটা মেশিনটা হলো এগ রোল মেকার মেশিন। এগরোল তৈরির মেশিন? হ্যাঁ, এগ রোল তৈরির মেশিন। এগ রোলটা কীভাবে তৈরি হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ছোট মেশিন দিয়ে কারা কারা ব্যবসাটি করতে পারে? এই মেশিনটা দিয়ে সকলেই করতে পারে, মানে গ্রামে গঞ্জে শহরে সেখানে যেখানে খুশি, মানে যে কোনো মার্কেট প্লেস থাকলেই সেই মার্কেট প্লেসে এই ব্যবসাটা করতে পারে। এমনকি মেলায়, ঠিক আছে, অনেক জনবহুল এলাকায় এই মেশিন দিয়ে আপনারা সহসাই এই এগ রোল তৈরি করে ব্যবসাটা করতে পারেন, ঠিক আছে? সামান্য পুঁজি দিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। তো আজকে দেখাচ্ছি কীভাবে এই মেশিন দিয়ে কীভাবে এগ রোল তৈরি হয়, সেটা আমি এখনই দেখাবো, ঠিক আছে? দেখুন, এই মেশিন চালানোর জন্য কি কি প্রয়োজন? ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হয়? এটা আমাদের কাছে যেটা আছে সেটা গ্যাসের মাধ্যমে হবে, ঠিক আছে? ইলেকট্রিকের একটা পাওয়া যায়, সেটা একটু প্রবলেমের জন্য আমরা তুলি না, রাখি না, কোম্পানিতে এখন রাখি না। আমাদের এটাতে সেরকম কোনো মেকানিক্যালের সেরকম প্রবলেম নেই। যেটা ইলেকট্রিকের পাওয়া যায় সেটা মেকানিক্যাল হয়তো প্রবলেম অনেক শোনা যাচ্ছে, ঠিক আছে? এটার মধ্যে মেকানিক্যাল প্রবলেম নেই। যদি কোনো সময় কোনো প্রবলেম হয়, লোকাল যারা গ্যাস সার্ভিস করে তারাই করে দিতে পারবে। এটা যেহেতু গ্যাসের মাধ্যমে চলে, সেটা আপনারা সহসাই মানে যে কেউ দিয়ে এটা রিপেয়ার করে নিতে পারবেন। তো আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা দিয়ে এগুলোটা তৈরি হয়, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি। স্যার, এটা কি এলপিজি সিলিন্ডার প্রয়োজন হবে এটা? হ্যাঁ, গ্যাসের মাধ্যমে যদি হয়, এই ছোটো গ্যাস দিয়েও হতে পারে, বড় গ্যাসও নিতে পারেন, ঠিক আছে? গ্যাসের মাধ্যমে এই পাইপটা সেট করে কীভাবে করতে হবে, কীভাবে অন করতে হবে সব দেখাচ্ছি, ঠিক আছে? এই গ্যাসটা আমি সেট করে দিলাম, পাইপটা সেট করে দিলাম এখানে, ঠিক আছে? তারপর অন করে দেখাচ্ছি। অন করেছি, দেখুন গ্যাসটা অন হয়ে গেছে, ঠিক আছে? নিচে আগুনটা দেখতে পাবেন, আভাটা দেখতে পাবেন, আগুনের আভা দেখা যায়। যখন জ্বলবে তখন আগুনটা দেখা যায় একটু একটু, ঠিক আছে? আর উপর দিয়ে এমনিতে হাত দিলেও বোঝা যায় যে একটু হিট হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা
একটা মনে করেন বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা স্যার, এটার মাধ্যমে কি কি রোল বানানো যেতে পারে? চিকেন রোল বানানো যাবে, পনির রোল বানানো যাবে, এগ রোল। কিন্তু এগ মানে ডিমটা মাস্ট, ডিমটা প্রত্যেকটাতে লাগবে, মানে ঠিক আছে? চিকেন রোল বানানো হোক আর পনির রোল বানানো হোক, হ্যাঁ ডিম লাগবেই, তাই তো? ডিম লাগবেই। দেখাই দিচ্ছি আপনাদেরকে, বুঝতে পারবেন। এই যে ডিমটা ভাঙলাম, ঠিক আছে? আমি একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঠিক আছে? পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটা বানিয়ে দেখাচ্ছি। তো একটু লবণ আর হলুদ সেটা দিয়ে দিচ্ছি। আমি বেশি কিছু মশলা দেখালাম না, একটু লবণ আর হলুদ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। একটু হলুদটা না দিলে একটু কেমন যেন দেখা যায়, এটা একটু হালকা হলুদ দিলাম, ঠিক আছে? এটা ঘেটে নিলাম। এই ডিমের ইয়েটা বানানো হয়ে গেলো, মিক্সিংটা তৈরি হয়ে গেলো। এখন যেটা করতে হবে, মানে এই টিউবটা আমি তেল ঢেলে দিচ্ছি একটু, সামান্য একটু তেল ঢেলে দেবেন। ওই ব্রাশ দিয়েও করতে পারেন, এমনিতে ডাইরেক্টও করতে পারেন। আমি ডাইরেক্টে ঢেলে দিচ্ছি তেল। ব্রাশ দিয়ে দেওয়া যেতে হ্যাঁ, পারে? ব্রাশটা ওই যে ব্রাশটা দেখালাম তখন, সেই ব্রাশের মাধ্যমে দেওয়া যাবে। এখন আমি এই ডিমটা ঢেলে দেবো, ঠিক আছে? ঢেলে দেবেন। তার জন্য করবেন কি, এই যে ফানেলটা দেবেন, ফানেলটা দিলে এদিক ওদিক ছড়াবে না, সুন্দর করে ঢেলে দিতে হবে। ঢেলে ফানেলটা তো আপনার মেশিনের সাথে দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, এই ফানেলটা পেয়ে যাবেন, ঠিক আছে? এইসব জিনিস যেগুলো দেখাচ্ছি সেগুলো পেয়ে যাবেন, করে দিলাম। এখন যেটা করবেন, যেরকম আমি আজকে এই যে একটা রুটি দিয়ে করছি, হ্যাঁ, ব্রেড দিয়ে করছি? ব্রেড দিয়ে, ঠিক আছে, পাউরুটি দিয়ে করছি। এটার মধ্যে যদি মনে করেন চিকেন করেন, চিকেনটাকেও এরকম করে গেঁথে দেবেন। যদি পনির করেন, পনিরও এইভাবে গেঁথে দেবেন। গেঁথে দেওয়ার পরে এই যে ডিমটা যে ছাড়ছি এটার মধ্যে ঢুকিয়ে দিব। এই যে এই ব্রেড সেট ছাড়াও কি করা যেতে পারে? হ্যাঁ, এমনি তো ব্রেড ছাড়াও করা যেতে পারে। দেখুন অটোমেটিক এটা উঠে আসবে। মানে হয়ে গেলে একা একা উঠে আসবে? হ্যাঁ, হয়ে গেলে অটোমেটিক একা একা উঠে আসবে। হ্যাঁ, হয়ে গেছে, উঠে আসছে। আমার পাউরুটিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, সেটা আপনারা মাপ মতো দেবেন। দেখাচ্ছি কীভাবে উঠে আসছে। মানে রুটিটা কম পরিমাণে দিতে হবে, তাই তো? হ্যাঁ, রুটিটা মাপ মতো দিতে হবে। প্রথম একটু অসুবিধা হবে, পরবর্তীতে আপনাদেরও অভিজ্ঞতা যখন হয়ে যাবে তখন আপনারা করতে পারবেন। দেখুন কীভাবে উঠে আসছে, অটোমেটিক উঠে আসবে। দেখুন রোলটা তো একা একাই উঠে আসছে? হ্যাঁ, একা একাই উঠে আসবে অটোমেটিক, ঠিক আছে? তা ধরতে হবে ক্যাচার, যে ক্যাচার দিয়ে ধরতে পারেন, নাহলে দোকান থেকে একটা চিমটা কিনে নেবেন, ঠিক আছে? আমি ক্যাচার দিয়ে ধরে নিচ্ছি, কারণ কি চিমটাটা নেই আমার কাছে এখন বর্তমানে। এই যে দেখুন, তো বিশাল বড় রোল হয়েছে। হ্যাঁ দেখুন, ঠিক আছে? রোলটা এখানে রাখলাম, কিন্তু ব্রেডটা একটু বেশি দিয়ে ফেলছি। আর ব্রেডটা কম পরিমাণে দিতে কম হবে? পরিমাণে দিতে হবে, ঠিক আছে? ওটা প্রথম ওই করতে করতে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে, ঠিক আছে? আমি আরেকটা প্লেন ডিমে করে দেখাচ্ছি, ঠিক আছে? এটা প্লেন ডিম, ওটা তো ব্রেড দিয়ে করলাম, প্লেন ডিম দিয়ে করে দেখাচ্ছি। মানে এখানে একসাথে কটা করা যেতে পারে? একসঙ্গে 10টাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। 10টাই করা যেতে পারে? হ্যাঁ, 10টাই করা যেতে পারে। এটা কি শুধুমাত্র ডিম দিয়ে করছেন? হ্যাঁ, শুধু ডিম দিয়ে করছি, এটা শুধু ডিম দিয়ে করছি, দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? এই দেখুন আমি ঢেলে দিচ্ছি। শুধু ডিম দিয়ে করে দিচ্ছি, এটাও দেখুন। স্টিকটা দিয়ে দিলাম, এটা শুধু ডিম দিয়ে, তার সঙ্গে কিছু দিনই। হ্যাঁ আচ্ছা স্যার, এগুলোর মধ্যে কি জল দিয়ে রেখেছেন? হ্যাঁ, ওটার মধ্যে জল দিয়ে রাখা আছে ওগুলোতে, কারণ জল দিয়ে রাখার কারণে হিট, ওগুলো তো করছি না, ওটা হিট হয়ে গেলে ওটা কী হয়, মানে টিউবগুলো হিট হয়ে যায়। জল দিয়ে থাকলে হিট পড়লেও কোনো নষ্ট হবে না। মানে জল দেওয়া না থাকলে টিউবে হিট পেয়ে নষ্ট হয়ে যেতে পারে? হ্যাঁ, নষ্ট হতে পারে, কিন্তু হয় না। এই টিউবগুলো সহসা নষ্ট হয় না, কিন্তু কালো কালো হয়, এই জন্য ওয়াশ করতে হয় প্রত্যেক দিন। এটা করার পরে বাড়িতে নিয়ে গিয়ে প্রত্যেক দিন ওয়াশ করে নেবেন। এই দেখুন উঠে আসছে, দেখুন। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর করে উঠে আসছে, দেখছেন? এই দেখুন, এই দেখুন, এই দেখুন, শুধু ডিম দিয়ে করেছি, দেখলেন? স্যার ডিম দিয়েও তো অনেকটা বড় হয়। হ্যাঁ হয়, ঠিক আছে? এই দেখুন দুটা করলাম, দেখতে পাচ্ছেন? এটা এখন পরিবেশন কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। ঠিক আছে, বন্ধ করে দেওয়া হলো, তাই তো? হ্যাঁ, এটা বন্ধ করে দিলাম, যেহেতু হয়ে গেল আমাদের দেখানো, তাই আমি বন্ধ করে দিচ্ছি মেশিনটা। মনে করেন এটা আমার হয়ে গেল দুটা। এখন আপনারা মনে করবেন যে এটাকে কীভাবে পরিবেশন করবো, ঠিক আছে? করবেন কি, যে সসগুলো লাগে আমরা বলে দিব, আমাদের এখানে আসলে আমরা বলে দেবো কী কী সস লাগে, কী কী মশলা ইউজ করতে হয়। আমি একটা সস একটা দিচ্ছি, এটা হচ্ছে মিউনিস রয়েছে, তাই তো? হ্যাঁ, এটা মিউনিস, ঠিক আছে? এটা একটু হালকা করে দিলাম, ভালো করে দিবেন, লাগিয়ে দিবেন আপনারা। আমি শুধু দেখাচ্ছি জাস্ট, ঠিক আছে? মিউনিস দিলেন, তারপরে টমেটো, যে কেউ যদি বলে টমেটো সস দিবেন, কেউ যদি বলে যে না টমেটো সস না, খাবে চিলি সস খাবে, সেটাও করে দিতে পারেন।
ঠিক আছে, সসটা এরকম করে লাগিয়ে দিবেন। যে কেউ যদি বলে যে না টমেটো সস খাবো না, চিলি সস, সেই চিলি সসও দিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা পরিবেশন করবেন। ঠিক আছে, তারপরে কেউ যদি মনে করেন স্যালাডটাও ব্যবহার করতে পারেন। এগুলোকে প্লেটের মধ্যে পরিবেশন করতে হবে? হ্যাঁ, প্লেটের মধ্যে, কাগজের প্লেট যেগুলো থাকে সেগুলোর মধ্যে পরিবেশন করবেন। ঠিক আছে, কেউ যদি মনে করে যে না প্লেট লাগবে না, এমনিতে খাবে, সেটাও এমনিতে খেতে পারে। দেখুন এইভাবে নিয়ে খেতে পারবে, অসুবিধা নেই। দেখছেন কীরকম দেখা যাচ্ছে স্টিকের মাধ্যমে? যে মনে করেন এটাও মনে করেন কেউ যদি মনে করে যে না স্টিক দিয়ে খাবে, এভাবে খেতে পারবে। ঠিক আছে, কিন্তু প্লেটে দিলে কী হয়, পুড়বে না, সেফটি থাকবে, এটা হলো ব্যাপারটা। এটা প্লেটে দিবেন, সঙ্গে স্যালাড দিবেন, পাশে স্যালাড দিবেন প্লেটের মধ্যে। স্যার আপনি তো মেশিনের মাধ্যমে দর্শকদের এগরোল তৈরি করে দেখালেন, এবার এই মেশিন যদি কোনো দর্শক বন্ধু কেনেন, এর সাথে আপনারা কী কী দেবেন? শুধু মেশিন কি দেবেন? দেখুন মেশিনের সাথে যেটা দিচ্ছি আমরা, দেখুন একটা রেগুলেটরের সঙ্গে পাইপ আছে। রেগুলেটর পাইপটা, এই যে রেগুলেটর পাইপটা এখানে কানেক্ট করেছি আমি। এই রেগুলেটরের সঙ্গে পাইপ পাবেন, পাইপটা দিয়ে দেবেন সাথে? হ্যাঁ, পাইপটা পাবেন। এই যে পরিষ্কার করার জন্য এই ডাস্টারগুলো পাবেন, তাছাড়া এই যে এই সব জিনিসগুলো পাবেন। দেখুন এগুলোর কি কাজ রয়েছে স্যার? এগুলো এই টিউবগুলোকে পরিষ্কার করার জন্য, এইসব জিনিসে কোনো সময় কোনো নোংরা ঢুকলে সেটা এইভাবে পরিষ্কার করার জন্য, মানে ক্লিন করার জন্য এগুলো প্রয়োজন হবে, তাই তো? ক্লিন করার জন্য এটা প্রয়োজন হবে। এটা যেরকম ব্যবহার হবে, অনেক সময় তেল দেওয়ার জন্য এটা প্রয়োজন হবে। আচ্ছা, এটা তেল অয়েল দেওয়ার ব্রাশ? হ্যাঁ, অয়েল দেওয়ার ব্রাশ এটা। এই যে ডিমটাকে ঢালার জন্য এটা ফানেল একটা। ঠিক আছে, কিছুক্ষণ আগে তো আপনি দেখালেন ফানেলের মাধ্যমে। হ্যাঁ, এই যে এই ফানেলটা দিয়ে ঢাললে তাহলে এদিক ওদিক পড়বে না, এই ফানেলের মাধ্যমে ঢালবেন। এটাও একটা পরিষ্কার করার এই যন্ত্র, এই যে যন্ত্রটা। ঠিক আছে, এটা পাবেন। এটা হলো ক্যাচার, এটা পাবেন। কোনো সময় কোনো টিউবকে হয়তো দেখা গেলো কোনো টিউবটাকে তুলবেন, হয়তো গরম টিউব মেশিন চলাকালীন তো গরম থাকতে পারে। এই টিউবটা এইভাবে তোলার জন্য এই টিউবটা এইভাবে দেবেন, এটা ক্যাচার। ঠিক আছে, এই ক্যাচারের মাধ্যমে তুলবেন। এটা হলো ক্যাচার। তার সঙ্গে আমরা সামান্য কিছু এই স্টিক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে স্টিকগুলো আপনারা দিয়ে দেবেন। আর যখন শেষ হয়ে যাবে তখন কোথায় পাবে? অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়। আপনারা যদি মনে করেন যে আমাদের কাছ থেকে নেবেন, আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি রাখি না আমরা। যদি আপনারা বলেন তাহলে আমরা এনে দিব, অসুবিধা নেই। আর আপনারা নিজেরাই খুঁজলে অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো কোনো অসুবিধা হয় না। তার জন্য আমরা এটা বেশি রাখি না। ঠিক আছে, আপনারা নিজেরাই পেয়ে যাবেন আমাদের এখান থেকে, কেন নিয়ে যাবেন। যদি না পায় আপনারা অ্যাভেলেবেল করিয়ে দেবেন, তাই তো? যদি কোনো জায়গায় আপনাদের অসুবিধা হয় না পেতে, তখন আমরা এটা আপনাদেরকে কালেক্ট করে দেবো, সেটা অসুবিধা হবে না। এই যে আমাদের এখানে কাস্টমার আসছে, কাস্টমারের সঙ্গে আপনারাই কথা বলে নিন, কাস্টমারের সাথে আমরা কীভাবে ডিল করি ওনাদের মুখেই আপনারা শুনে নিন। আচ্ছা স্যার, আপনি আজকে নিউ হেরিটেজ মেশিনারি থেকে কি মেশিন নিলেন? রোল মেশিন, এগরোল মেশিন। এগরোল মেশিন আপনাকে বানিয়ে শিখিয়ে দিয়েছে তো যে কি করে বানাতে হয়? শিখিয়ে দিছি, মানে ভালো মতো দেখাই দিছে? দেখাই দিছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি আছি গুয়াহাটি থেকে। আসাম, গুয়াহাটি? আসাম, গুয়াহাটি। আচ্ছা, তো এই কোম্পানির ব্যবহার ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো লাগছে। সমস্ত কিছু হেল্প করছে তো? হ্যাঁ। তো স্যার আপনাকে ধন্যবাদ।